2026-27 অর্থ বছরের জন্য যে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট পেশ করা হয়েছে তাতে বড় আকারের 5টি চমক থাকছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেটে সবচেয়ে বেশি সুবিধা ও সুখবর পাচ্ছে সরকারি চাকরিজীবী, ফ্রিল্যান্সার, ব্যবসায়ী এবং প্রান্তিক জনগোষ্ঠী। চলুন তাদের জন্য যে বিশাল আকারের 5টি চমক থাকছে সেগুলো তুলে ধরি। সরকারি চাকরিজীবীদের জন্য এবারের বাজেটে কোনো বরাদ্দ রাখা না হলেও আগামী 1 জুলাই থেকে কিন্তু ঠিকই নবম পে স্কেল বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এজন্য প্রতি বছর যে 30 থেকে 35 কোটি টাকা খরচ হবে সেটা অন্য খাত থেকে ব্যালেন্স করবে সরকার। প্রস্তাব অনুযায়ী মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়তে পারে। 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং প্রথম গ্রেডের বেতন 1,06,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। প্রায় 9 লাখ পেনশনভোগীও এর সুবিধা পাবে। ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে বড় ধরনের স্বস্তি। ইউটিউব, ফেসবুক, টিকটক ও বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে অর্জিত বৈদেশিক আয়ের উপর থাকা 7.5% উৎস কর প্রত্যাহার করা হয়েছে। এতে দেশের প্রায় 5 লাখ ফ্রিল্যান্সার সরাসরি উপকৃত হচ্ছে। ব্যবসা সহজ করতে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। মাসিক রিটার্নের পরিবর্তে এখন থেকে প্রতি 3 মাসে একবার রিটার্ন জমা দিলেই হবে। পাশাপাশি পণ্য পরীক্ষার ক্ষেত্রে বিএসটিআই এর পাশাপাশি অন্যান্য অনুমোদিত সংস্থার সেবাও নেওয়া যাবে। ফলে আমদানি রপ্তানির সময়ও কমবে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে প্রায় 1,45,000 কোটি টাকা করা হয়েছে। 41 লাখ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে 2,500 টাকা করে সহায়তা দেওয়া হবে। 42,05,000 কৃষক বছরে 2,500 টাকা করে পাবেন। বয়স্ক ও বিধবা ভাতা 650 টাকা থেকে 700 টাকা এবং প্রতিবন্ধী ভাতা 900 টাকা থেকে 1,000 টাকায় উন্নীত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে নিহত পরিবার ও গুরুতর আহতদের জন্য মাসে সর্বোচ্চ 20,000 টাকার ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। মধ্যবিত্তদের জন্য কিছু স্বস্তির খবর আছে। মেট্রো রেল ভাড়ায় ভ্যাট অব্যাহতি আরো 1 বছর বাড়ানো হচ্ছে। হার্টের রিং, চোখের লেন্স ও কিডনি ডায়ালিসিস যন্ত্রপাতির উপর কর কমানোর প্রস্তাব রয়েছে। মশলা, সোলার প্যানেল ও বৈদ্যুতিক গাড়ির কিছু যন্ত্রাংশের আমদানিতেও শুল্ক কমবে। তবে 150 সিসির বেশি মোটরসাইকেল কিনতে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে সিগারেট শিল্পে ব্যবহৃত ফিল্টারের কাঁচামালের উপর 300% শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক চাপ মোকাবেলা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা জোরদার করাই এবারের বাজেটের মূল লক্ষ্য। নাভিদ হাসান, সোনালী নিউজ।